আরজিকর হাসপাতালের ঘটনায় বিচার চেয়ে গত প্রায় এক মাসের কাছাকাছি সময় ধরে আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। এবার সেই আন্দোলনকে জুতো শ্রমিকদের আন্দোলনের সঙ্গে তুলনা করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। হাবড়ায় গণেশ পুজোর উদ্বোধনে এসে নারায়ণ গোস্বামী জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে নেওয়ার আবেদন করেন। তার অভিযোগ, হাসপাতালে হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। এবার কাজে ফিরতে হবে চিকিৎসকদের। তারপরে চীনে জুতো শ্রমিকদের আন্দোলনের তুলনা টেনে বিতর্কিত মন্তব্য করেন উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাপতি। আজ যারা ডাক্তার জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত, তাদের কাছেও মানবিকভাবে আবেদন জানাবো যে আপনারা দয়া করে হাসপাতালে ফিরুন। প্রতিদিন লক্ষ লক্ষ রুগী হয়রানি পাচ্ছে, মারা যাচ্ছে। আপনারা নোবেল প্রফেশনে আছেন, দয়া করে অন্য সিস্টেমে করুন। যেমন চীনে দেখেছিলাম, জুতো শ্রমিকরা ধর্মঘট করেছিলেন, আন্দোলন করেছিলেন, কি কারখানা বন্ধ করে নয়, বাঁ পায়ের জুতো বানিয়েছিলেন, ডান পায়ের বানান। অর্থাৎ আন্দোলন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে, কিন্তু রুগীকে অসুবিধার সম্মুখীন ফেলে মনে হয় একটা কিছু তাদের ভাবা দরকার, সেই মানবিক আবেদন রাখা। নারায়ণ গোস্বামীর মন্তব্যের পরই বিতর্ক দানা বাঁধছে, সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপি কি বলছে শুনে নিন। তৃণমূলের ছুটির ঘন্টা বেজে গেছে। সাধারণ মানুষের যে জনরোষ, সেই জনরোষের সামনে দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের এখন মাথা ঠিক নেই। তারা কি বলবে তারা বুঝতে পারছে না। আপনি যে কোনো সময়, সকাল হোক, বিকেল হোক, রাত হোক, আপনি রাস্তায় দেখবেন সাধারণ মানুষের ঢল। সাধারণ মানুষ এই আরজিকর কাণ্ডের সুবিচার পাওয়ার জন্য লড়াই করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্ষমতাশালী যে দল, তৃণমূল দলের লোকজনরা কিন্তু সমানে হেয় করার চেষ্টা করছে এই প্রতিবাদকে। তারা বুঝতে পেরেছে এই প্রতিবাদ যদি দীর্ঘদিন চলে তাহলে তাদের যে চেয়ার, সেই চেয়ারটা কিন্তু ভেঙে পড়ে যাবে।